আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন। আমরা ডিটারমিনেশন চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক ইতিমধ্যে সমাধান করেছি। আজ আমাদের এই যে এফ জি এইচ আই এই অঙ্কগুলো করাইলেই মোটামুটি সমাধান শেষ হবে। এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তবে আই নাম্বারে এটা আমাদের নির্ণায়কের মান হবে। হ্যাঁ, একটু ভুল দেওয়া আছে, এটা এ নির্ণায়ক হবে, এটা ম্যাট্রিক্স চিহ্ন দিয়েছে মনে হয়। যাই হোক, আমরা এফ নাম্বার অঙ্ক থেকে তোমাদের শুরু করব। দেখাও যে এই যে এত ইকুয়াল তোমাদের কি দেখাইতে হবে, জিরো দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এফ নাম্বার অঙ্কটা শুরু করি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা। এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করলাম এফ নাম্বার অঙ্কে ওয়ান 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 এক্স ওয়াই জেড, আর এর পরে কি দেওয়া আছে বলতো? ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর লাস্টে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর এখানে এক্স প্লাস ওয়াই। তাহলে এই অংশ ইকুয়াল আমাদের কি নির্ণয় করে দেখাতে হবে ভাইয়া? জিরো। মানে এই অংশটা ইকুয়াল আমাদের জিরো প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা নির্ণায়কের নিয়ম কিন্তু সকলেই জানি, যে নির্ণায়কের নিয়মে আমরা কিভাবে সমাধান করি। এখানে দেখো আমাদের শর্টকাট কোনো পদ্ধতি অবলম্বন করা যাচ্ছে না, মানে আমরা যে অঙ্কটা শর্টকাট করব ওরকম কোনো নিয়ম আমরা দেখতেছি না। তো এই জায়গায় আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই যে ওয়ান নিতে হয়, তাই তো? এই ওয়ানের নিচে যেটা বলা হয় এটা কি বলে? কলাম। আর ওয়ানের পাশে রো। তাহলে এই অংশ আর এই অংশ বাদ। তাহলে মানে ওয়ানের পাশে আর ওয়ানের নিচেই, বাংলা কথায়। তাহলে এই চারটা মান লিখতে হবে, তাই তো? ওয়াই জেড প্লাস এক্স, জেড এক্স প্লাস ওয়াই। ঠিক একই নিয়মে এখন ফর্মুলা অনুসারে আমরা মাইনাস দিব, দিয়ে এই এক্স এর মানটা লিখবো। ঠিক কথা বলেছি? আর এই এক্স এর নিচেই আর এই এক্স এর পাশে বাদ, তাহলে কি থাকলো? ওয়ান ওয়ান জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। এরপরে প্লাস চিহ্ন, মানে একবার প্লাস একবার মাইনাস, তাই না? তাহলে এখন আমাদের এই যে মানটা আছে, কি আছে? ওয়াই প্লাস জেড। এবার লক্ষ্য করো এই নিচেই আর এই পাশে বাদ, তাহলে কি থাকলো? ওয়ান ওয়ান ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়াই জেড। দেখো তো সিস্টেম ক্লিয়ার কিনা এই লাইনের? ওকে, যদি ক্লিয়ার হয় এখন এখানে ওয়ান আছে, ওয়ান দিবা, ব্র্যাকেট দিবা, এবারে কোনাকানি গুণ। তাহলে এই যে এই কোনাকানি গুণ করো, তাহলে ওয়াই এর সাথে এক্স গুণ করলে বাহ, এই তো একবার পেরেছো। এবার ভাইয়া সূত্রের মাইনাস দিয়ে কাজ করো, তাহলে জেড দিয়ে কাজ করো। মাইনাস জেড স্কোয়ার মাইনাস, তোমরা জেড এক্স লিখবা অথবা এক্স জেড লিখবা, যা লিখবা তাই হবে, বুঝেছো? এরপর মাইনাস চিহ্ন আছে, এবার দেখো এখানে এক্স আছে, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার এই কোন আকারে এই ওয়ান দিয়ে গুণ, তাহলে এক্স প্লাস ওয়াই। এবার সূত্রের মাইনাস, এই ওয়ান দিয়ে আবার গুণ, মাইনাস জেড মাইনাস
এক্স। কথা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এবার প্লাস কি আছে এখানে, ওয়াই প্লাস জেড। তো লক্ষ্য করো এই অংশে আমরা কোন আকারে গুণ করি, ওয়ান এর সাথে জেড গুণ করলে জেড হয়, সূত্রের মাইনাস ওয়ান আর ওয়াই গুণ করলে ওয়াই হয়। এবার লক্ষ্য করি আমাদের এই ওয়ান দিয়ে যদি এই অংশকে গুণ করি যা আছে দেখো তাই হবে, এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড এক্স। এবার লক্ষ্য করো এর ভিতরে মাইনাস এক্স আর প্লাস এক্স আগেই কাটতেছে কিনা? জি ভাইয়া। আর এই মাইনাস এক্স দিয়ে বাকিগুলো গুণ করো, মাইনাস x আর প্লাস x। এই তো এক্স জেড না, আমরা জেড এক্স লিখেছি আগে, জেড এক্স ই লিখবো। আর যদি প্রথমে এক্স জেড লিখতাম তাহলে এখানেও এক্স জেড লিখতাম, বুঝেছো? জি ভাইয়া। এবার আসো প্লাস পরের অংশ, এই ওয়াই এর সাথে ওই দুই অংশ গুণ করো, ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা আবার জেড দিয়ে গুণ করবো, জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড। দেখো এই মাইনাস ওয়াই জেড আর এ দেখো প্লাস ওয়াই জেড, দেখো প্লাস জেড স্কোয়ার, এ দেখো মাইনাস জেড স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার, এ দেখো প্লাস ওয়াই স্কোয়ার, এ দেখো জেড এক্স প্লাস আর এ দেখো মাইনাস, এ দেখো মাইনাস এক্স ওয়াই, এ দেখো প্লাস। তাহলে কোনো কিছু মান থাকলো না, তার মানে কি থাকলো? জিরো। জিরো। তাহলে আমাদের কি আর এইচএস প্রমাণ হয়েছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা তার আগে আমাদের তোমাদের লাইভটা তো শেয়ার করা হয়নি আজ। এক মিনিট, লাইভ ক্লাসটা শেয়ার করে রাখে তোমাদের। কেউ যদি না বুঝে থাকো আমাকে কি বলতে পারো কিন্তু ভাইয়া। এই যে আমরা অঙ্ক খুব ফুল অঙ্ক এখানে আছে দেখো, যদি কেউ না বুঝে থাকো। কোথায় কোথায় আপু বলো? এই যে এই কোণা গুণ করেছি, আবার এই কোণা গুণ করেছি, আবার এই কোণা গুণ, এই কোণা গুণ। আর তুমি যদি অনেকদিন না করে থাকো, আমরা যে প্রথম থেকে লাইভ করে আসছি মনে হয় অনেক অঙ্ক করাইছি, সেগুলো দেখে এই কোণা আর এই কোণা গুণ। হ্যাঁ, প্রথমের সময় প্লাস পরের বার মাইনাস, বুঝেছো? তুমি দুই একটা ক্লাস দেখলেই বুঝতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট দুই একটা ক্লাস শুরু করো, দেখো পারবা। তাহলে আমি কি পরের অঙ্কে যাব? দেখো পরের অঙ্কে কি আছে, আগে আমরা শেষ করব, এই অধ্যায় শেষ করব। আগামী দিন আমরা স্ট্রেট লাইন করানোর চেষ্টা করব, বা দ্বিঘাত সমীকরণ, যাই হোক। আর দেখো তিনটা অঙ্ক আছে। জি নাম্বারে কি বলেছে দেখো তো, প্রমাণ করো যে, দেখো ভাইয়া এই অংশ ইকুয়াল, তোমার কি প্রমাণ করতে হবে বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার। বাহ, তোমরা ভালোই পারতেছো। তাহলে এই এ প্লাস বি হোল কিউব, তাহলে যাই হোক যেটা আছে ওটা আমাদের প্রমাণ করে দিতে হবে। হ্যাঁ, ওকে। আর যদি প্রমাণ, মেন কথা তোমার এই নির্ণায়কের অঙ্ক যাই থাকুক, তুমি যদি এই যে আমরা যে নিয়মে এখন করাচ্ছি, অঙ্ক একটু সহজে হোক একটু কঠিনে হোক, যেভাবেই হোক উত্তর কিন্তু মিলবে, বুঝেছ? তোমরা যদি একটু কিসের ও, তুমি লাইভ গুলো নিয়মিত করো আর রেকর্ড ক্লাস করো, ভুল হবে না, দেখবা নিজে থেকে আরো ভালো পারতেছো। সব থেকে ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। যাই হোক চেষ্টা করো, দেখো ভালো পারবা।
আর না পারলে আমাকে বলবার পরীক্ষার সময়। তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এখনো সময় আছে, পরীক্ষার সময়ও আমি করে দিব তোমাদের। লাস্টে আবার সলভ ক্লাস রাখবো, বুঝেছো? জি ভাইয়া। তোমাদের যে কোনো সমস্যা হলে বলবা, আমি তোমাদের সলভ করাই দেবো। তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে, তোমরা একটু অ্যাক্টিভ হও না। তোমাদের যদি আমি আর একটু আগে ক্লাস নেই, তাহলে অ্যাক্টিভ হওয়া সবাই 7:30 যদি নেই, 7:30 বা 8টার আগে যদি শুরু করি, মানে অ্যাক্টিভ হতে হবে তোমাদের, মেন কথা। হ্যাঁ, তো আটটাই ভালো। 8টাই ভালো, তাই না? ঠিক আছে, ওই আগে পরে কম বেশি আগে পরে নেবানে, কিন্তু তোমাদের অ্যাক্টিভ হইতে হবে। যতদিন অ্যাক্টিভ না হবা ততদিন কিন্তু সমস্যা হয়। অ্যাক্টিভ হলে খুব ভালো বুঝবা বিষয়গুলা। জি ভাইয়া। এমনিতেই তোমরা যারা নিয়মিত আসো বা রেকর্ড ক্লাস করো, ম্যাথ নিয়ে আলাদার মধ্যে সমস্যা না। ম্যাথে যদি একটু ভালো প্র্যাকটিস করা হয় তাহলে সহজে প্লাস পাওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা দেখি এরপরে অঙ্কটা উঠাই। আমরা তখন শেয়ার করতেছিলাম ক্লাস। হ্যাঁ, তো দেখো, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার আছে, কি আছে আবার বলো? এ স্কোয়ার এ বি বি স্কোয়ার। ঠিক এর পরের ক্লাস দেখো কি আছে, পরের মানটা 2a a প্লাস বি 2b 2a a প্লাস বি 2b 1 1 1। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, যখন 3টা 1 থাকে আমরা চাইলে তোমাদের নির্ণায়ক সেই 1 1 বিয়োগ করে যে কাজটা করতে হয় ওইভাবে করা যায়, চাইলে করা যায়। কিন্তু এটা যদি নিচেই আসে তো তোমাদের আর ওই ঝামেলা দিতে চাচ্ছি না। আমরা সরাসরি তোমাদের অঙ্কে যাই। হ্যাঁ, তোমাদের সরাসরি অঙ্কে যাই। তাহলে এখানে লক্ষ্য করো, তোমাদের নিয়ম অনুসারে বলো তো ভাইয়া, কথা বলো, নিয়ম অনুসারে কথা বলো দেখি, আমি ভিন্ন কালে নেই। এই তুমি কে জানি বললে ভাইয়া যে গুণ মনে নাই, একটু কথা বলো। আসো, এখন কথা বললে তোমার বোঝা দিতে পারতাম ভাইয়া। আচ্ছা, দরকার নাই, যারা আছে তারা কথা বললেই হচ্ছে। তাহলে আমাদের মনে আছে ভাই, এই স্কোয়ার প্রথমে নিব, জি ভাইয়া। নিয়ে এই এ স্কোয়ারের পাশে আর নিচে এই বাদ, তাহলে থাকলো কি এই 4টা মান। জি ভাইয়া। আমি কিন্তু একেবারে আবার ওই বেসিক ভাবে শেখাচ্ছি, যারা এখন প্রথম দেখতেছো তারাও পারবা। নিচে ছিল 1, এখানে 1। এবার তোমাদের মনে আছে প্রথমবার প্লাস নিয়েছে, এরপরে কি নিবা? মাইনাস। মাইনাস দিয়ে এই মানটা নিতে হয়, এ বি। এবার এ বির এই নিচেই এই লাইন আর এই লাইন বাদ, তাই তো? জি ভাইয়া। তাহলে বাকি থাকলো কে? 2a 1 আর 2b 1। বাহ, 2a1 2b1। এবার এর পরের ধাপ কিন্তু প্লাসে, তাই না? মাইনাস হয়ে গেছে, পরের ধাপ কি? প্লাস। এই অংশটা বি স্কোয়ার লিখবো, ঠিক তো? জি ভাইয়া। তাহলে এই বি স্কোয়ারের এই লাইন আর এই লাইন বাদ, তাহলে থাকলো কে? 2a 1 আর a প্লাস 2। এ প্লাস বি 1। আচ্ছা, এই ম্যাট্রিক্সের থেকেও তোমার কিন্তু সেট সহজ, কিন্তু সেটে তোমার প্র্যাকটিস লাগবে। তোমার মনে একটু প্র্যাকটিস ঘাটতি আছে ভাইয়া, ওই প্র্যাকটিস ঘাটতিটা তোমরা ঠিক করো, তাহলে দেখবা খুব সহজেই পাচ্ছ। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। এর পরের অংশটা লক্ষ্য করো, এই যে এ স্কোয়ার আছে দেখছো, জি ভাইয়া। লিখলাম। এবারে এই অংশ আর এই অংশ গুণ করো, কি হয়? এ বি, তাহলে গুণ করা ক্লিয়ার? জি ভাইয়া। এটা মাঝখানে মাইনাস দিয়ে এই অংশ আর এই অংশ গুণ, তাহলে কি হয়? 2b। এই হচ্ছে সেই গুণ করার নিয়ম।
এরপর আবার কি আছে মাইনাস এ বি, তাহলে আমরা এই কোণ আগে গুণ করব, কি হয় 2a minus এবার সূত্রের মাইনাস, এবার এই কোণ গুণ 2b। লক্ষ্য করো এখানে কি আছে b square বি স্কোয়ার, আর এই কোণ গুণ করো কি হয় 2a 2a, এবার মাইনাস এই কোণ গুণ, তাহলে মাইনাস এ মাইনাস বি। এবার লক্ষ্য করো ভাইয়া এই দুইটা মাইনাস বি থেকে একটা বি বাদ দিলে কি থাকে, a minus b আচ্ছা আমি আর এক লাইন বাড়াই তোমাদের জন্য, এ মাইনাস বি, ঠিক আছে তো? আচ্ছা এখানে দেখো, এখানে তো আমি সরাসরি গুণ করতেই পাচ্ছি যেহেতু বিয়োগ করা যাচ্ছে না, তাহলে মাইনাস 2a square এ স্কোয়ার বি, বাহ। আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 2 এ বি স্কোয়ার। এবার এইটা দিয়ে এখানে আবার দেখো বিয়োগ করা যাচ্ছে, আগে বিয়োগ করে নিই, বি স্কোয়ার 2a থেকে একটা এ বাদ দিলে এ মাইনাস বি, তাই তো? even এটা গুণ করো, এই এ আর এ স্কোয়ার এ কিউব মাইনাস এ স্কোয়ার, b আর এখানে আছে কি মাইনাস 2a স্কোয়ার, আর এখানে দেখো 2 a b square এ বি স্কোয়ার। এবার এই প্লাস দিয়ে গুণ করো, এ b square প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব। এবার সাজাও, এ কিউব মাইনাস, দেখো এই একটা আর এখানে দুইটা, তাহলে কয়টা হয় 3, c square বাহ। এবার প্লাস এই একটার এই দুইটা কয়টা হয় into c square minus b মাইনাস বি কিউব। দেখো এটা ফর্মুলা দেখো, এ মাইনাস বি হোল কিউব, না বোঝনি? even which এই যে আমাদের আরো একটা অঙ্ক শেষ হলো। হ্যাঁ, না বুঝলে বলো আমাকে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। অঙ্ক কিন্তু অনেক ইজি, দেখছো? even পরের অঙ্কে আমরা চলে যাই। এই যে এইচ, এইচ নাম্বার দেখো কি চেয়েছে ভাইয়া, এই পার্ট ইকুয়াল আমার এই অংশটা প্রমাণ করতে হবে। এই এখানে উত্তর ভুল আছে, এখানে প্লাস হবে না, কি হবে এ মাইনাস বি হোল কিউব। আমার কথা বুঝেছো? প্রমাণ কি হবে, ওখানে কোশ্চেনে ওঠানো ভুল আছে, অন্য কোনো সমস্যা না, জাস্ট কোশ্চেন ভুল আছে। কথা ক্লিয়ার? even ওকে। তো এখন দেখো আমাদের পরবর্তী অঙ্কে কি চাওয়া হয়েছে ভাইয়া, অঙ্কটা উঠাও প্রথমে এইচ নাম্বার দিয়ে, মাইনাস এ স্কোয়ার এ বি এসি, এইচ নাম্বার অঙ্ক মাইনাস এ স্কোয়ার এ বি এসি। দেখো আমি ঠিক লিখেছি কিনা, মাইনাস এ স্কোয়ার এ বি এসি, তারপরে বি এ মাইনাস বি স্কোয়ার, দেখো বি এ মাইনাস বি স্কোয়ার, আর এখানে বিসি। even
এর পরের অঙ্ক দেখো, লক্ষ্য করো, এসি বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার, আমি চেঞ্জ করি। ওকে, দেখো অঙ্ক উঠানো ঠিক আছে কিনা। জি ভাইয়া। তাহলে আমাদের সেই সিস্টেম লক্ষ্য করো, প্রথমে কি লিখি, মাইনাস স্কয়ার। ওকে লিখলাম। তাহলে তোমাদের মনে আছে এই যে এই নিচে আর এই পাশে বাদ, তাহলে কি লিখবো, মাইনাস বিসি, আর নিচে বিসি, এই তো ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে মাইনাস কিন্তু সূত্রের মাইনাস না, এখানে ছিল তাই লিখেছি, তাই না ভাইয়া? জি ভাইয়া। এবার সূত্রের মাইনাস যেন ভুল করে আবার এখানে প্লাস দিয়ে ফেলো না, দিয়ে এই এবি, কথা লজিক বুঝেছো? জি ভাইয়া। এইটা এখানে এই মাইনাস এই স্কোয়ার ছিল, এটা মূলত প্লাস আকারে বসছে, আর এইটা আমরা মাইনাস সূত্রের মাইনাস বসালাম। তাহলে আমরা পরবর্তী অংশ শুরু করি। দেখো, এবির পরে লক্ষ্য করো, খুব ভালো করে বুঝে বুঝে বলো, এই নিচে আর এই পাশে বাদ, তাহলে কি লিখতে পারি, বিএমসি বিসি এবার সূত্রের প্লাস, এবার কি আছে এখানে, এবার এসির নিচে আর এই পাশে বাদ, তাহলে মাঝখানে কি থাকলো, আর বিএ মাইনাস স্কয়ার বি স্কোয়ার এসবি। এসি বিসি। এই সিস্টেম গুলো আমাদের প্রথমে মনে রাখতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা কোনাকানি গুণ করি, প্রথমে মাইনাস এ স্কোয়ার রেখে দিলাম, হ্যাঁ, কোনাকানি গুণ করো, দেখো এই দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, কোনাকানি গুণে প্লাস, বি স্কোয়ার সি স্কোয়ার। এবার সূত্রের মাইনাস, আবার দেখো বি আর বি, বি স্কোয়ার, সি আর সি, সি স্কোয়ার। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই যে মাইনাস এ বি, তাহলে আবার ব্র্যাকেট দাও, এটা সূত্র গুণ করো, কি হয়, এ বি সি স্কোয়ার, মাইনাস ছিল কিন্তু, তাহলে এখানে এর আগে একটা মাইনাস দেবা, হ্যাঁ। এবার সূত্রের মাইনাস, আবার দেখো এ বি সি স্কোয়ার। তো এখন লক্ষ্য করো, পরবর্তীতে এখানে প্লাস চিহ্ন আছে, এসি দিলাম, কোনাকানি গুণ করো, বি আর বি, বি স্কোয়ার সি স্কোয়ার, সূত্রের মাইনাস আর এখানে দেখো মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল। লেকিন কি হয়, এ স্কোয়ার এ বি স্কোয়ার সি, বুঝেছো? এই কোনা গুণ করে দিলাম, এ বি স্কোয়ার সি। তাহলে এখন লক্ষ্য করো ভাইয়া, এই বি স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ করলে কত হয়, বলো তো, কে বলতে পারবা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে জিরো। জিরো হয়। জি ভাইয়া। এখন অনেকেই কিন্তু বোঝে না, কি বলে জানো, যে ভাই এক হওয়ার কথা, যেমন আমরা পাঁচের থেকে ভাইয়া 5 থেকে 5 বাদ দিলে কত হয়, জিরো হয় না? জি ভাইয়া। হ্যাঁ, মানে বিয়োগ করলে জিরো হয়, কিন্তু ভাগ করলে এক হয় না, বোঝনি? জি ভাইয়া। তাহলে বলো, এইটা যদি জিরো হয়, এর সাথে গুণ করলেও কি হবে, জিরো। এই তো বুঝে ফেলেছো। এবার তোমরা কিন্তু ওই ঝোঁকে ঝোঁকে এইটা আবার জিরো করে ফেলো না, কারণ এটাও মাইনাস, এটাও কি মাইনাস, মানে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু এ বি সি স্কোয়ার, তাই না? জি ভাইয়া।
তাহলে এর সাথে আবার এ বি গুণ হচ্ছে, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস এখন কি হয়ে গেল, প্লাস। তাহলে এ বি গুণ হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক এইখানে আবার আমরা কি লিখতে পারি, তা এই জায়গায় তো 2 ছিল, তাহলে জাস্ট এখানে 2 লিখে দিলাম, একবারে হয়ে গেল, না বোঝনি? জি ভাইয়া বুঝছি। আর যদি কেউ যদি মনে করো যে ভাইয়া আমি না আপনার ওই একবারে বুঝিনি, তাহলে এমনি বোঝো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে, এটা বুঝেছো? এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে, এটা বুঝেছো? জি আবার মনে করো এই অংশটা আবার এটা গুণ করছো, তাহলে আবারও প্লাস, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, না বোঝনি এখনো? জি এতটুকু ক্লিয়ার কিনা আগে বলো, তারপরে আমি পরবর্তী অংশটা তোমাদের বোঝাচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ওকে ভাইয়া, না বোঝা পর্যন্ত আমি বোঝাবো। জি ভাইয়া বিজনেস করলে ভালো হয় তাহলে। এই জন্যই তো আমি তোমাদের পরে চিন্তা করে বুঝাই দিলাম। তোমরা প্রয়োজনে পরীক্ষাতে আরো 2-1 লাইন বাড়াবা, হ্যাঁ? এবার দেখো, এই এ সিতে যদি গুণ করো প্রথম অংশ কি হয়, কি ছিল বলো তো প্রথমে, বি স্কোয়ার সি স্কোয়ার, এই লাইন আর এই লাইন বাদ, তাহলে ছিল বি এ ও, আমার এখানে ছোট জায়গা তো পরে এটা লেখা ভুল হয়েছে দেখতেছি। এটা তো বি এ ছিল, কি ছিল, বি এ আর বিসি আর মাইনাস বি স্কোয়ার এসি। এবার ঠিক আছে, দেখি আমি এটা ঠিক করতেছি, এই জায়গাটা ঘিজিমিজ হয়েছে, আমি এটা বড় করে লিখি, ঠিক আছে? দেখো ভাইয়া কোনাকানি গুণটা ভালো করে দেখো, এখানে এই এসি লিখলাম, এবার বলে কোনাকানি যদি গুণ করো কি হয় তোমাদের, বি আর বি বি স্কোয়ার, আর এখানে আছে এসি, তাই না, এ বি স্কোয়ার সি, বুঝেছো? জি ভাইয়া আর এই সূত্রের মাইনাস আর এই মাইনাসের প্লাস হলো, এটা গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার সি। জি ওকে, এবার দেখো এই এ সি তে গুণ করে দাও ভাইয়া, তাহলে কি হলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এখানে গুণ করে এসি দিয়ে, আবার কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো বলো এই মান কয়টা আছে, আচ্ছা তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ হয়েছে আমাদের। জি ভাইয়া না বুঝলে বলো আমাকে। জি ভাইয়া বুঝছি। ওকে। আমাদের আর কয়টা অঙ্ক আছে দেখলাম, দেখো তো, আর একটা, এটা সব থেকে সহজ অঙ্ক, এই অঙ্কটা আরেকবার শিখে নাও। আর নিচের এই অঙ্কটা তোমাদের না করলে বেশি প্রবলেম নাই, তবে যদি কারো করতে ইচ্ছা হয় দেখবা আমি রেকর্ড ক্লাস দেওয়া আছে, ওই রেকর্ড ক্লাসটা করবা এই অঙ্কের। তবে এই অঙ্কটা পরীক্ষায় আসে না সেভাবে, হ্যাঁ? যদি কারো ভালো লাগে করতে পারো, কারণ উপরে যতগুলো অঙ্ক করাইলাম এই অঙ্কটা ব্যতিক্রম, এখন যদি ওর সাথে এটা করাই সবকিছু গুলিয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এইটা বাদ, এই আই নাম্বারটা করাই দিব, দিলে এই চ্যাপ্টারটা শেষ। দেখো কি আছে, 2 3 1, একটু কথা বলো ভাইয়া, কি আছে, আই নাম্বার অঙ্ক 2 3 1, এরপর 6 5 2, 147
6521447 এই জায়গাটা নির্ণায়ক, ওখানে লিখতে ভুল করেছিল, আগে ঠিক করে দিয়েছি। তো এই নির্ণায়কটা আমরা করব। তাহলে এখানে আমাদের প্রথম কাজ ভাইয়া, এখানে কি আছে বলো তো? 2 2। তাহলে তোমাদের মনে আছে, এই জায়গা আরেকবার বলছো, এই লাইন বাদ, তাহলে কি লিখবো? 47। এরপরে সূত্রের মাইনাস এই 3 দিয়ে করব। এই 3 এর নিচে আর 3 এর পাশে বাদ, তাহলে কি হয়? 61। আচ্ছা ভাইয়া, এরপরে প্লাস এই পার্ট 1, এটা সব থেকে সহজ, নিচে আর পাশে বাদ, তাহলে কত হয়? 65। আর পরীক্ষা যদি ম্যাট্রিক্স চাই, ম্যাট্রিক্স কিভাবে করতে হয় কিন্তু শেখানো আছে, আর এটা আমরা নির্ণায়ক করাচ্ছি। ম্যাট্রিক্সের অঙ্ক আগে শিখাইছি আমি, কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স করবা, কিভাবে ক্রেমারের রুলে করবা, তাই তো? কিভাবে গুণ করবা সব শেখাইছে। কোনাখানে গুণ করো ভাইয়া, 5 7 35, সূত্রের মাইনাস 4 দুগুণী 8 -3। তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্ট আমি কিন্তু হচ্ছে ওই ক্লাস নিব, মানে হ্যাঁ, মানে সলভ ক্লাস বলতে 3-4 ঘন্টা করেও ক্লাস নিতে পারি, তোমাদের যাতে পরীক্ষার আগ দিয়ে যত ঝামেলা আছে সব কাভার করতে পারি। হ্যাঁ, একটা সাজেশন মূলক ক্লাস। দেখো 6 7 কত হয়? 42। সূত্রে মাইনাস 2 1 2, আবার দেখো প্লাস 1, 6 4 6 কত? 24। সূত্রের মাইনাস 5 1 5। এবার আসো, এই 35 থেকে 8 বাদ দাও, কত হয়? 28 আর এই 2 দিয়ে গুণ, তাহলে 54। মাইনাস বিয়োগ করলে 40 3 40, 120 সূত্রের প্লাস, এটা বাদ দিলে 19 আর 1 দিয়ে গুণ করলে 19, তাহলে 19 আর এই 54 প্লাস আছে, কত হয়? 3 6 7 73 মাইনাস 120। তা বলো বিয়োগ করলে কত হয় এখন? এখানে হয় 80 পরে 27, আর এখানে 20, 47 মাইনাস 47। দেখো তো ক্লিয়ার কেনা? তাহলে আমরা এর পরে কোন চ্যাপ্টার করাবো আমি একটু পরে, এই তোমার ওই ক্লাস শেষে একটু পরে তোমাদের দিব, ঠিক আছে? ওই শিট দিয়ে দিব কোন চ্যাপ্টার করাবো। ওকে, মোটামুটি যা করাইছি ভালো রেজাল্ট বলতে ফার্স্ট ক্লাস পাওয়ার মতো অঙ্ক করানো শেষ। আর এখন তোমাদের যা করাবে এগুলো বাড়তি A+ পাওয়ার মতো, ঠিক আছে? ওকে, আর নিয়মিত অ্যাক্টিভ হও, সমস্যা হলে গ্রুপে জানাবা। ওকে, ভালো থেকো।